ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে প্রতি বছরই শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হবে। ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। 2024 সালে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তাদের মধ্যে বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এখানে বিশাল বড় অঙ্কের একটা বৃত্তি প্রদান করা হবে। 2 বছর মেয়াদে 67,000 টাকার মতো বৃত্তি প্রদান করা হবে শিক্ষার্থীদের মধ্যে। এখানে কীভাবে আবেদন করতে হবে এবং কীভাবে শিক্ষার্থীরা ডাচ বাংলা ব্যাংকের এই বৃত্তি পাবে সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং সামনে তোমাদের আরও বেশ কতগুলো বৃত্তি রয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি, আর্থিক সহায়তা সহ বিভিন্ন অনুদান রয়েছে। সো অবশ্যই সকল শিক্ষাবৃত্তির তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখেন 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তির কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে প্রথমে দেখেন শিক্ষাস্তর হচ্ছে এসএসসি এবং সমমান। ডান পাশে রয়েছে ন্যূনতম জিপিএ। এখানে চতুর্থ বিষয় ব্যতীত অর্থাৎ যেটা অপশনাল সাবজেক্ট রয়েছে, এই অপশনাল সাবজেক্ট ব্যতীত এখানে সিটি কর্পোরেশন এলাকায় যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের মধ্য থেকে যারা জিপিএ 5 পয়েন্ট পেয়েছে তাদেরকে এই বৃত্তি দেওয়া হবে। 2 নম্বরে রয়েছে জেলা শহর এলাকায় অন্তর্গত স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও অবশ্যই জিপিএ 5 পয়েন্ট পেতে হবে ডাচ বাংলা ব্যাংকের এই উপবৃত্তি পাওয়ার জন্য। 3 নম্বরে রয়েছে গ্রামীণ অথবা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠান, যারা গ্রাম অঞ্চলে রয়েছেন, গ্রাম অঞ্চল থেকে যেই সকল শিক্ষার্থীরা জিপিএ 4.83 এর উপরে পেয়েছেন সেই সকল শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হবে। এখানে রয়েছে বৃত্তির পরিমাণ, কত টাকা তোমাদেরকে বৃত্তি প্রদান করা হবে এবং কিভাবে প্রদান করা হবে। এখানে শিক্ষাস্তর হচ্ছে এইচএসসি, সময়কাল হচ্ছে 2 বছর। অর্থাৎ এখানে আপনি যে এইচএসসিতে ওঠার পর ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আপনি 2 বছর লেখাপড়া করবেন, এই 2 বছরের সম্পূর্ণ খরচ কিন্তু তারা দিয়ে দিবে। এখানে সময়কাল হচ্ছে 2 বছর। মাসিক বৃত্তি হচ্ছে 2500 টাকা, প্রতি মাসে 2500 টাকা করে দিবে। এবং এখানে মোট 24 মাস তোমাকে বেতন দেওয়া হবে 2500 টাকা করে। এখানে বার্ষিক অনুদান হচ্ছে পাঠ্য বইয়ের জন্য 2500 টাকা, তার বাহিরেও অতিরিক্ত তোমাকে বই কেনার জন্য 2500 টাকা দেওয়া হবে প্রতি বছর। তার মানে 2 বছরে হচ্ছে 5000 টাকা। এবং পোশাক পরিচ্ছদের জন্য দেওয়া হবে প্রতি বছর 1000 টাকা করে, 2 বছরে 2000 টাকা। এখানে বৃত্তির অন্যান্য নীতিমালাগুলো রয়েছে, যেমন 1 নম্বর হচ্ছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। অর্থাৎ যেই সকল ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনো উপায় থেকে, অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এই ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পাবেন না। 2 নম্বর হচ্ছে গ্রামীণ অথবা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রছাত্রীদের প্রদান করা হবে। অর্থাৎ এখানে যারা গ্রামীণ এলাকায় রয়েছেন, গ্রাম অঞ্চলে রয়েছেন, তাদের জন্য কিন্তু বেশি সুবিধা। এই বৃত্তির প্রায় 90% শুধুমাত্র গ্রাম অঞ্চলে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বরাদ্দ থাকবে। 3 নম্বর হচ্ছে 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে www.dutchbanglabank.com অথবা DBBL স্কলারশিপ এই ঠিকানায় নিম্নোক্ত যুক্তিসহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এখানে আবেদন করার জন্য আপনার প্রয়োজন হবে, যেই শিক্ষার্থী আবেদন করবে তার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি প্রয়োজন হবে। আপনি যদি কম্পিউটার দোকানে গিয়ে বলেন যে আমার এই ছবিটা স্ক্যান করে দেওয়া প্রয়োজন, তখন তারা কিন্তু আপনার ওই ছবিটা স্ক্যান করে দিবে এবং এই স্ক্যান কপি প্রয়োজন হবে। 2 নম্বরে প্রয়োজন হবে আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, এটাও কিন্তু স্ক্যান কপি প্রয়োজন হবে। 3 নম্বর হচ্ছে এসএসসি সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি। অর্থাৎ এখানে তোমার যে নম্বরপত্র রয়েছে, মার্কশিট রয়েছে এবং প্রশংসাপত্র রয়েছে, এই 2টার স্ক্যান কপি প্রয়োজন হবে। এর কারণ হচ্ছে স্ক্যান কপি না হলে কিন্তু এটা যখন জুম করা হবে তখন কিন্তু ফেটে যায়, আর স্ক্যান কপি থাকলে কিন্তু এটা জুম করলেও এটা ক্লিয়ার দেখা যায়। এজন্য এই 3টা ডকুমেন্ট আপনাকে স্ক্যান করে জমা দিতে হবে। এখানে দেখেন আবেদন কত তারিখ থেকে শুরু হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে
14ই মে 2024 এবং আবেদন শেষ হবে 8ই জুন। আজকে হচ্ছে 17ই মে, অর্থাৎ অলরেডি কিন্তু এটা আবেদন শুরু হয়ে গেছে এবং আগামী মাসের 8 তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে 12ই জুন। অর্থাৎ এখানে আবেদনের মাধ্যমে যেই সকল শিক্ষার্থীরা চান্স পাবে উপবৃত্তি পাওয়ার জন্য তাদেরকে আগামী 12ই জুন একটা তালিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে 13ই জুন 2024 এবং 9 জুলাই 2024। সবশেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে তাদের ডাচ বাংলা ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের যারা সিলেক্ট হবে তাদের ফলাফল জানানো হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তি নিয়ে সর্বশেষ তথ্য। কীভাবে ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তির জন্য আপনি আবেদন করবেন সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।